গরম ছিল, সেই গরমের মধ্যেও এত তীব্র তাপদাহের মধ্যেও এই ধরনের একটি সভায় এরকম একটি হাজার হাজার মানুষের উপস্থিতি সত্যি আমাদেরকে অবাক করে তুলেছে। সত্যি আমরা অভিনন্দিত হয়েছি, সত্যি আমরা খুশি হয়েছি। সুতরাং আমরা মনে করি যে অনেক কষ্ট করে আপনারা এখানে এসেছেন এবং প্রত্যেকেই অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, সেই কারণে সভাটি যাতে সংক্ষিপ্ত করা হয়। কিন্তু আমি অনুরোধ করেছিলাম যে স্থানীয় কিছু নেতৃবৃন্দ আছে যাদের বক্তব্য আমাদের শোনা উচিত, সেই কারণে আসলে একটু সমাবেশটা একটু দীর্ঘ হয়েছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে, ইতিমধ্যে বৃষ্টি নেমেছে, বৃষ্টিতে কেউ কেউ ভিজে ভিজেও আজকে আপনারা এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। তো যাই হোক, আজকে আমি আপনাদের বেশি ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি দীর্ঘ সময় আপনাদের সাথে আন্দোলন সংগ্রাম এবং রাজপথে ছিলাম। এই তালতলের মাটিতেও আপনাদের সাথে এসে বিভিন্ন সময় রাজপথে থেকে দলের কার্যক্রম পরিচালনায় আপনাদের সাথে সহযোগিতা করেছি, আপনাদেরকে পাশে পেয়ে আপনাদের সাথে দলীয় কার্যক্রমগুলি পরিচালনা করেছি। সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় তালতলীবাসী, আপনারা জানেন যে দীর্ঘ 17টি বছর পৃথিবীর নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনার আমলে বাংলাদেশের মানুষ একটি কারাগারে বসবাস করছিল, যেখানে কোনো মৌলিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, বেঁচে থাকার স্বাভাবিক যে অধিকার, যে গ্যারান্টি সেটি ছিল না। আজকে সেই নিকৃষ্ট স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের 18 কোটি মানুষের তীব্র গণ আন্দোলনে এবং একটি অভূতপূর্ব গণবিস্ফোরণের মধ্য দিয়েই এই খুনি শেখ হাসিনার নিকৃষ্ট স্বৈরাচারের পতন হয়েছে। আজকে সেই পতনের পরে একটি প্রকৃত একটি জনসভা আমার কাছে আজকে মনে হচ্ছে, যারা আমরা একটি প্রকৃত জনসভায় বুক ফুলে দাঁড়িয়ে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া আজকের এই একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং আজকের এই অভিব্যক্তি এবং আমার যে অনুভূতি, সেটি আসলেই একটি দারুণ অনুভূতি। এবং আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই, আজকে দীর্ঘ 3টি বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরগুনা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমন একটি সময় এখানে কমিটি ঘোষণা করা হয়েছে যে আন্দোলন সংগ্রাম আমরা 18 বছর করেছি, 17টি বছর করেছি। সেই আন্দোলনের মূল মন্ত্র ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ আমরা বিরাজ করাবো, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে এবং একটি জনগণের সরকার এখানে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে। সেইরকম একটি চূড়ান্ত সময় আজকে আমাদের ভোটের সময়, তার আগে আগে এরকম একটি সময় আজকে আমাদের বরগুনা জেলা বিএনপির কমিটি দেওয়া হয়েছে। আমরা মনে করি 2.5 থেকে 3টি বছর বিভিন্ন চুলছেড়া বিশ্লেষণ, বিভিন্ন রকমের তদন্ত, বিভিন্ন রকমের যাচাই বাছাই করার পরেই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং এদেশের অবিসংবাদিত নেত্রী মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাননীয় মহাসচিব এবং বরিশাল বিভাগীয় যে সাংগঠনিক টিম রয়েছে, তারা প্রত্যেকেই চুলছেড়া বিশ্লেষণের মধ্য দিয়েই অনেক যাচাই বাছাই করে কিন্তু আজকে বরগুনা জেলা বিএনপি কমিটি ঘোষণা করা হয়েছে। সুতরাং আমরা মনে করি সময়ের প্রেক্ষাপটে, সময়ের বিবেচনায় একটি সেরা কমিটি আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরগুনাতে আজকে উপহার করা হয়েছে। আমরা মনে করি যে এখানে যোগ্যতার বিচার করা হয়েছে, দলের প্রতি ত্যাগ, দলের প্রতি তিতিক্ষা, দলের প্রতি আনুগত্য এবং জনগণের প্রতি যদি কমিটমেন্ট থাকে, জনগণের মাঝে যাদের একটি সমুজ্জ্বল একটি ভূমিকা রয়েছে, সমুজ্জ্বল একটি অবস্থান রয়েছে, সেই সব ব্যক্তিবর্গকেই আজকে কিন্তু দলীয় কমিটিতে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের সামনে একটি বৃহত্তর চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। আমরা সেই চ্যালেঞ্জকে গ্রহণ করেছি। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা 1 এবং 2 আসনকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের হাতে 2টি সিট উপহার দেয় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ হিসেবেই আমরা নিয়েছি, আমরা এমন একটি মুহূর্তে আজকে দলের দায়িত্ব নিয়েছি, যেই সময়ে বাংলাদেশের বিরুদ্ধে এখনো আওয়ামী লীগের সেই পতিত দোসররা যারা এখনো রাষ্ট্রীয় বিভিন্ন রন্ধে রন্ধে যারা ছড়িয়ে রয়েছে, আজকে প্রেস মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখনো সেই আওয়ামী লীগের দোসররা, সুবিধাভোগীরা আজকে এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আজকে আমরা লক্ষ্য করছি, আমরা গভীর পরিতাপের বিষয়, আজকে বাংলাদেশে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় বলেছিল যদি আওয়ামী লীগের পতন হয়, এই তোফায়েল আহমেদরা বলেছিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেররা বলেছিল যে আওয়ামী লীগের যদি পতন হয় তাহলে এক রাতের মধ্যে 5 থেকে 10 লক্ষ লোক মারা যাবে। আমাদের এখানে কি 500 লোক মারা গেছে আওয়ামী লীগের? বিএনপি খুনের রাজনীতি করে না, বিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বিএনপি লুটের রাজনীতি করে না, বিএনপি দখলদারিত্বের রাজনীতি করে না, এটা করতে পারে না। কিন্তু তারপরেও আমরা দেখছি বিভিন্ন প্রেস মিডিয়ায় বিভিন্ন ধরনের অপকর্মের কথা বিভিন্নভাবে ফলাও করা হচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে যাচাই বাছাই করে দেখেছি
প্রায় 5 বছর 4 বছর আগের অনেক অপকর্ম কারো কারো ঘটনাকে আবার পুনরায় দেওয়ার জন্য, সেটি মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে পত্রিকায় দেওয়া হয়, আজকে সামাজিক মাধ্যমে চালিয়ে দেওয়া হয়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কোন ধরনের কোন অপরাধ জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে বিএনপির অবস্থান কোন ধরনের কাউকে ক্ষমা করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের এই বৃহত্তম রাজনৈতিক দলটি বাংলাদেশের মানুষের জনগণের আকাঙ্ক্ষাকে লালন করে বাংলাদেশের রাজনীতি করে, সুতরাং জনগণের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ বিএনপির নাই। বিএনপির কোন কর্মী যদি জনগণের আকাঙ্ক্ষার বাইরে যদি রাজনীতি করে, বিএনপি তাকে কখনোই কোনোভাবে সাথ দেবে না। ইতিমধ্যে 4000 নেতা কর্মী কোন রকমের যাচাই বাছাই করা ছাড়াই সামান্যতম অভিযোগ আজকে 4000 নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সেই কারণে প্রিয় তালতলীবাসী, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিএনপি দখলদারের রাজনীতি করে না। কোন দখলবাজ, কোন কর্তৃত্ববাদ, কোন ধরনের কোন অপকর্ম, তাদের বিরুদ্ধে বিএনপির অবস্থান স্পষ্ট। বিএনপি কোনোভাবেই তাদের ক্ষমা করবে না। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, জনগণের পাশে থেকেই বিএনপি রাজনীতি করবে এবং বিএনপি জনগণের সমর্থন নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। আর দলীয় নেতা কর্মীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা দীর্ঘ সময় আমরা দেখেছি বিএনপির যারা প্রকৃত নেতা কর্মী রয়েছে তারা কোনো ধরনের অপকর্মের মধ্যে জড়িত নয়। বিএনপিতে যদি কিছু অনুপ্রবেশকারী রয়েছে যারা সময়ের প্রয়োজনে বিভিন্ন নিজের প্রয়োজনে যারা বিএনপি ছায়া তুলে এসে আজকে বিভিন্ন ধরনের অপকর্ম করছে, তাদেরকে আমরা চিহ্নিত করেছি। ইতিমধ্যেই তাদের রিপোর্ট আমাদের কাছে রয়েছে। সুতরাং বিএনপিকে এখানে শক্তিশালী করতে জনগণের মধ্যে যাদের ব্যাপক যাদের একটি অবস্থান রয়েছে এবং দলের মধ্যে যাদের কমিটমেন্ট রয়েছে, দলের যাদের অবদান রয়েছে, আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, যারা দলের নেতার নেতৃত্বের প্রতি আস্থাশীল, সেই ধরনের নেতৃত্বকে আগামী দিনে আমতলী তালতলী উপজেলা বিএনপি নেতৃত্ব দেওয়া হবে। এর ব্যবসায় ঘটবে না কোনো আওয়ামী লীগের সুবিধাবাদী, আওয়ামী লীগের দোষর এবং জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যদি কেউ অবস্থান কেউ রয়ে থাকে, কোন সুনির্দিষ্ট অভিযোগকারীকে বিএনপির দায়িত্ব এখানে দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে আপনাদের কাজ সত্য করতে চাই, এখানে যারা প্রকৃত জাতীয়তাবাদের রাজনীতি করে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে, খালেদা জিয়ার রাজনীতি করে, দেশের মানুষের জন্য রাজনীতি করে, তারেক রহমানের ঘোষিত 31 দফাকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকেই বিএনপি নেতৃত্বে আনবো ইনশাআল্লাহ। কোন ধরনের কারো তকদির এখানে গ্রহণযোগ্য হবে না। আরেকটি ব্যাপার আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যে কোনো মূল্যে এখানে ঐক্যবদ্ধ থাকবেন। তরুণ নেতৃত্ব যারা রয়েছে তাদের একটি স্মার্ট কঠিনত্বের কথা আমরা বলবো। এখানে রিয়াজ রয়েছে, এখানে ওয়াসিম রয়েছে, এখানে মামুনরা রয়েছে, এইসব নেতৃবৃন্দকেও আমরা আস্তে আস্তে করে নেতৃত্বের কাছাকাছি নিয়ে আসতে চাই। জনগণের যাদের সম্পৃক্ত রয়েছে, দলের নেতা কর্মীদের মধ্যে যাদের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে, আমরা প্রত্যাশা করবো আগামী দিনের জাতীয়তাবাদী দলের তাদেরকেও এই জাতীয়তাবাদী দলের মূল জায়গায় দায়িত্ব দিতে এবং দায়িত্ব পালন করাবে ইনশাআল্লাহ। সেই কারণে তাদের একটা বৃহৎ দায়িত্ব হয়ে দাঁড়াবে যে কোনোভাবে কেউ যদি অপরাধের সাথে জড়িত হয়, কোন ধরনের শৃঙ্খলের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের ব্যাপারে সজাগ থেকে সোচ্চার হয়ে জেলা কমিটির কাছে কমপ্লেন করবে। আমরা দলীয়ভাবে তাদের ব্যাপারে ব্যবস্থা নেব। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। আজকে আসলে আমার বক্তব্য অনেক ধরনের বক্তব্য ছিল, আমি সেই বক্তব্য যাব না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের যারা দোষর এবং বাংলাদেশের যারা উচ্ছিষ্ট, আজকে ধর্মের নামে যারা রাজনীতি করতে চায়, বাংলাদেশকে যারা বিভাজিত করতে চায়, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে যারা ভুলনীতি করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা আওয়ামী লীগের দোষর হিসেবে কাজ করে আজকে পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে চায়, তাদেরকে বাংলার মাটি থেকে চিরতর ঐক্যবদ্ধ এবং আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে যে আমাদের একটি ব্যাপক সমাগম ঘটিয়েছে, সেই কারণে উপজেলা বিএনপি এবং উপজেলা বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে, বিশেষ করে শহীদুল হক, মামুন এবং আকাশ মেঘনা সহ সকল নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ,